আমারে এসপি সাহেব আবার একটু লালন গীতির ভক্ত হচ্ছে। তিনটারে হচ্ছে খবর শুভাশুভ যোগমতে, ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। যা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন হাতে দেবে দড়ি। পীর এত সহজ কথা নয়, পীর লেখলেই পীর হওয়া যায় না। জোরে বলেন ঠিক? নামাজ না রোজারে মইতে পানি লেবা নাই কয়, মন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যে চোলা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় বাবা, গান গায়ে যদি কেউ অলি হতো রে, বাংলাদেশে বড় অলি ছিল মমতাজ, ঠিক কিনা? আর মমতাজের গানের ধার কি টান মারবো নাকি? মমতাজ কয়, দয়াল আমার, দয়াল মানে কে? দয়াল আমার এই পথ দিয়া আসবে রে, আমি সদাই থাকি পন্থ পানে চায়া। নামাজ নাই রোজা নাই পন্থ পানে চাই আসো, দয়াল আসবে একমাত্র আসসালাতু মিরাজুল, একমাত্র নামাজ ছাড়া মাওলা কারুর কাছে আসবে না। আমার নামের দুটি বাতি দিও সেরাও যায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? আমজাদ বুঝতে পারছে রে, সাহাবীদের মতো দান করতে পারবো না, কিন্তু আর একটু বেশি দিলাম। গুরু আমারে কি রাখবেন করে চরণ দাসী, আলাউলিয়া লায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা নাই তাদের মরণ। মুহাম্মদের মুখে কি দুর্গন্ধ ছিল নাকি? মিশকসে বেহেতের পসিনা, জোরে বলেন মারহাবা। নবীজির রওজার খাম্বা ধরে কেবল বলছি, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী সুবহানাল্লাহ, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আমি আছি নবীর খেয়ালে, আর পার্শ্বে এক খারিজি ডাক দিয়ে কয়, আল্লাহ আমি আছি নবীর খেয়ালে, আর পাশে মোনাজাত করতেছে, আল্লাহ কিয়ামতের মাঠে আমার নবীকে দুজকে দিও না। পাইছি রে, এক মাল পাইছি, আজকে সব বুঝাই বলবো। আমি তরিকা অত বুঝি না, তবে একটা কথা বুঝি,
জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বাংলাদেশি পীর না, এরকম মুঠা পীর বসে জিকির করতেছে, সামনে 10-12 জন ভক্ত কয় লইয়াইও লইয়াইও লইয়াইও। আমি কি জিকির করে, লা ইলাহাও তো না, ইল্লাল্লাহও তো না। তা আমি এক লোককে বলছি, আচ্ছা তোমার এই পীর সাহেব জিকির করতেছে কি বলে? কইলে আমি কি এখানকার মুরিদ নাকি সোমবারে সোমবারে খাসি জবাই করতে আসে? আমি খাসির মাংস খাওয়ার জন্য আসছি। ও সিটার কয় কি লইয়াইও মানে যা আছে সব। জোরে কন, গজল কাকে বলে? আল্লাহ রসুলের কথা যেখানে আছে নাকি নাকি? হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট, হে মহান, হে অনন্ত অসীম, এগুলো গজল। আর আমরা ছোটবেলায় যে গজল বলি সেগুলো ডিলেট হয়ে গেছে, ওরা এগুলো চলে না। ইয়াকুবুন নবী এসব ছিল না? বাস করিতেন কেনানে, সবার চেয়ে ভালোবাসতেন ইউসুফকে। একেবারে জাগায় মরণ হয়ে গেছে, এগুলো আর কেউ গায় না। কত জনের কত ব্যথা মনের মধ্যে আছে গাথা, কেউ কাউকে বলতে পারে না। বর্তমানে এমনই জামানা, বন্ধুর কাছে দুঃখের কথা বলতে গেলে বন্ধু নিজের দুঃখই পেশ করে, আমারটা শোনে না। একমাত্র তুমি ছাড়া আমাদের কোনো বন্ধু নাই, তুমি ছাড়া মাবুদার অন্য কেহ নাই গো আমার। রহমান রহিম তুমি, রহমান রহিম তুমি, করিম সাত্তার। আমি গুনাহগার গো মাওলা, আমি গুনাহগার। সেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিষাইতে। এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই ছোটেতে। আব্দুল আলিমেরও তো মেলা গজল আছে। আমার নামের দুটি বাতি দিও সেরাও যায়, মনে বড় আশা ছিল। কোথায়? এগুলো তো গজল। আমি ভালো গজল বলিস, আমি কেবল বিসমিল্লাহ বলে চাটা মুখে দিয়েছি, আর ওই সাওয়াল হাতা গুছায়ে কয় চাইলাম যারে ধর দেখছে আজকে ভাবে পাইলাম না তারে। আমি রাখ হারামজাদা রাখ, খালি আমাদের মৌলবীদের দোষ তোরা জ্বলায় শেষ করে দিলি। রাখ বেয়াদব কোথাকার। মাদ্রাসায় দেন, ছেলে পেলে মাদ্রাসায় দেন, মানুষ হয়ে যাবে। এই যে ভদ্র ছেলে পেলে দেখবেন রাস্তায় দেন আসসালামু আলাইকুম, আর আমাদের মাদ্রাসায় দিবেন না, ও বেয়াদব হবে। সেদিন এক জায়গাতে আজান দিচ্ছি, আল্লাহু আকবার আল্লাহু আকবার, একটুক একটা ছেলে কয় শালার গলা কি, মাদ্রাসায় পাঠা, নাহলে জবান নষ্ট হয়ে। এ দুনিয়া দেখতে সুন্দর, মানুষ শুধু মায়ার ঘর। আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বন্ধু, কিসের অহংকার। তিন তারে হচ্ছে খবর, তার কয়টা? শুভাশুভ যোগমতে, ধরো চোর
হাওয়ার ঘরে ফাঁদ পেতে তিন, তার মানে আতিউল্লাহ আল্লাহ, আতিউর রসুল, রসুল উলিল আমর। উলিল আমর মানে খবরদার এই বাংলাদেশের সবাইকে উলিল আমর বললেন না। উলিল আমর মানে যার আল্লাহর সাথে ভালো সম্পর্ক, আল্লাহর অলিদেরকে উলিল আমর বলা হয়। মিলন হবে কত দিনে আমার মনের মানুষেরও সনে। মনের মানুষ তাই বলে আবার মহিলাকে মনে করো না, মনের মানুষকে জোরে কোন, মনের মানুষকে। অসময়ে কৃষি করে মিশামিশি খেটে মরে। অসময় কৃষি করলে হবে না। গাছ যদিও হয় বীজের জোরে তাতে ফল ধরে না। গলায় কমতি হবে কেমনে? আমরা কি জানো, ধর চরণ ছেড়ো না, দয়াল মুর্শিদ কাউরে ফেলে দিবে না। লালন ফকিরের দল কয় ডাবের পরে মুগুর পোলে, সেদিনে গা টের পাবা মন সহজে কি সই হবা। সেদিন তোর আব্বা দেখি লাভ নাই, সেদিন তোর আল্লাহ দেখি লাভ নাই, সেদিন তোর মোহাম্মদকে দেখি লাভ নাই, সেদিন তো লাস্ট ফাইনাল। জোরে বলেন ঠিক। জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। বেদে নাই যার রূপরেখা, পাবে সামান্য কি তার দেখা। রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। আলিফ লাম মিম, তিনটা অক্ষর পড়েছি, আলিফ লাম মিম। কয়টা? এই তিনটা অক্ষর যদি গোরস্থানে কেউ পড়ে নেকি হবে কয়টা? জোরে বলেন মারহাবা। কলেমায় পড়ি আপনার নাম, আছে কিনা? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি? আসসালামু আলাইকা ইয়া আইয়ুহাল ফেরেশতা, নাকি আইয়ুহান নবী। তাই বলি আজানে নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম। জোরে বলেন ঠিক কিনা? যত বড় হও না রে মানুষ, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, কি হবে তোর নায়কের বউ দিয়ে, নায়কের মা দিয়ে? যত বড় হও না রে মানুষ, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার, সেদিন চলবে না কোনো কি বাহাদুরি। জোরে কোন বাহাদুরি? রুনা লাইলার বাবা, সাবিনা ইয়াসমিনের বাবা কাঠ সেরে
মমতাজের বাবা শুনে পড়, সেই দিন যদি একটা ঘরে পর্দানসীন মেয়ে থাকে, যে মেয়েটার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই, যে মেয়েটা স্বামী ছাড়া কিছু বোঝে না, আল্লাহ তাআলা বলবে ওই মানুষটার মেয়ে একটা আল্লাহওয়ালা, ওই মেয়েটার খাতিরে তার বাবার জন্য জান্নাতের দরজা খুলে দাও। নারায়ে তাকবীর। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ দয়ার নবী, নূরের নবী গো তুমি নবী আমার জীবনের জীবন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মন যদি দিতে হয় নবীকে দিও, ঠিক কিনা? উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে মিলাদ পড়িও। মন যদি দিতে হয় কাকে? জোরে কোন কাকে? নবীকে। মন যদি দিতে হয় নবীকে দিও। নবীর নামে হয়ে গেল মোটামুটি গান দিচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা কোন আযান? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ বললেন আর দেওয়া লাগবে না, চলে আসো। যে দেশেতে ঘুমাই কত আউলিয়া দরবেশ, জন্মভূমি সোনার বাংলাদেশ, ঠিক কিনা? মনের দুঃখ কইনা রে বন্ধু, রেখেছি অন্তরে রে। আমারও অন্তর ফেটে যায়। ৭৮ বছর বয়স, ৪৩ বছর ওয়াজের বয়স। আগে এত ফেকড়া ছিল না। এখন শুধু সুদের বিরুদ্ধে নাই, ঘুষের বিরুদ্ধে নাই, এখন কাঁসা দিয়ে লেগেছে মোহাম্মদ মাটির মানুষ। শুধু দেখবেন এই গেল মুনাজাত নাই, কবর জিয়ারত নাই, মিলাদ তো নাই, কিয়াম যে করে তার বোতালাক হয়ে যায়, দেখবেন এইগুলো নিয়েই ফেকড়া। নবী দরকার আছে কি নাই? তাহলে যে সব মোল্লা ভাইরা বলে মোহাম্মদ যা আমিও তা, মোহাম্মদ নাই, ডাইরেক্ট আল্লাহকে ডাকলে হয়, এরকম বলা মোল্লা আছে কি নাই? আর আমি বলি আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। তারপরে কি? সব জায়গায় আল্লাহ রসুলের নাম সেটিং করা। ইসরায়েলের কিছু দালাল বের হয়েছে, ইসরায়েলের দালালরা কয় কলেমার মধ্যে মুহাম্মদের নাম রাখা যাবে না। মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, প্রেমের ডুরি বান্ধ নবীজির সনে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ
ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ভুলতে মরতে পারো তুমি বন্ধু, আমি মরি নাই। মরণকালে একবার যেন তোমার দেখা পায় আমার সোনা বন্ধুরে। আজ সব ওয়াজ করবো, রাজি আছো? যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মাগো তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। রহমাতাল লিল আলামিন, মারহাবা বলেন। আপনি উম্মতের জাবিন, আপনি আমার নির্ধনী আর ধন। জোরে জোরে দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবন। দেখে নবীর মুজিজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ। দয়ার নবী, নূরের নবী গো, আপনি নবী আমার। দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমরা হাজির হয়েছি, দাঁড়িয়ে তোমার দুয়ারে। মারহাবা। দাঁড়িয়ে তোমার দুয়ারে মিনতি করো জোরে, এই আসামি আমরা স্বীকার করেছি। দয়ার নবী তোমার দরবারে এই আসামি আমরা। হাতে পারা, হাতে কড়া পায়ে বেড়ি। এটা মদিনায় যাই আমি কাঁদছিলাম। হাতে কড়া পায়ে বেড়ি এই আসামি ফেরওয়ারি, তোমার কোটে নবী চালান হয়েছি। এই যুবক ছেলেরা আয় আয় আয়, আমার নবীর পাগল হয়ে যারে। আমার নবীর পাগল যদি হোস, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল উলিল আমর। আল্লাহ বলেছেন, জোরে বলেন ঠিক কিনা? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম। এই দেশের মোল্লা বলতেছে মোহাম্মদ যা আমিও তা, আর আল্লাহ বলেন আমার হাবিবের হাতে হাত দিয়ে যে বায়াত হয় সেজন্য বিশ্বাস করে ওই হাতের উপরে আমি আল্লাহর হাত। চিনে নে তোরা পোনারে ওরে বুঝমোনা, এ সংসারে কেউ নাই আপন জনা। ঠিক কিনা? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। ঠিক কিনা? যত বড় হও না রে মানুষ, তুমি রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টার। এখনকার গলা তো আর সেই গলা নাই। কার আশায় তুমি ব্যাংক ব্যালেন্স করতেছো? কে তোমার ছেলে? নাউজুবিল্লাহ। মেয়ে? নাউজুবিল্লাহ। জামাই? ও সব ধান্দাবাজ। আমার জামাই আবার রাগ করবে, আমার জামাই আবার বলবেন আমি তো জিকিরে থাক। আমার শ্বশুর ধান্দাবাজ বলছে কেন? এই দুনিয়াটা আসলেই ধান্দাবাজ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজমির শরীফে 3.5 বছর আজান দিয়ে মুয়াজ্জিনের চাকরি করেছি। خلق الإنسان من صلصال كالفخار وخلق الجن من مارج من نار فبأي آلاء ربكما تكذبان। আজকে যে রাজাধিরাজ, আজকে যে রাজাধিরাজ, কাল সে ভিক্ষা চাই, কারো কোনদিন সমান নাহি যায়। নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে, এই তো নদীর খেলা। মারহাবা কো দেখেন তো, গাজায় দম মারি কয়, আই মোহাম্মদ কামলিওয়ালা, আইরে আমার বুকে আয়। তোর বুকে তো দূরের কথা, তোর গ্রামেও তো ঢুকবে না। তার কারণ শুটকি মাছ জ্বালাইলে ওই বাড়িতে জ্বালালে এই বাড়ির থেকে গন্ধ পাওয়া যায়। শুটকি মাছের থেকেও খারাপ গন্ধ, সেটা হলো গাঁজার গন্ধ। আর গাঁজা খায় কি, আই মোহাম্মদ কামলিওয়ালা, আইরে আমার বুকে আয়। এখনো ভণ্ডামি ছেড়ে দিয়ে আগে নামাজের কোর্সটা শেষ করে ফেলো। হাসান কান্দেন বিষের জ্বালাই, হুসাইন কান্দেন কারবালায়, জয়নাল আবেদিন কান্দেন এজিদের ওই জেলখানায়। জবানটা বন্ধ থাকলে মনে করব এই লোকটা হলো নবীজির মেন শত্রু। মাসাহারা বানু কেন্দে বলেন, আরে জয়নাল আবেদিন কোলে আয়, যে দেশেতে নাই রে জিদ, চলো সেই দেশেতে চলে যায়। 40 দিবস মাছের পেটে তোর কুদরতে রাখিলি রে মাওলা, তুই রে তুই। এইগুলো না বুঝাতে মোল্লাই মোল্লাই লাঠালাঠি, এইগুলো না বুঝাতে মোল্লাই মোল্লাই কাফের ফতোয়া দেওয়া দিই। এক মোল্লা কয় ওরে সিটার, আর এক মোল্লা কয় ওরে বাটপার। এই হলো বর্তমান ওয়াজের ধারা, ঠিক কিনা? আর আমি বাঙালি হুজুর বলি, আবার লা ইলাহা ইল্লা আনতা শিক্ষা দিয়ে নেকালিলি তুই ও মাওলা তুই রে। আবার কি মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা। লালনের দল গাঁজা খায়, এইটুক দোষ। চুল দাড়ি কাটে না, নামাজ পড়ে না, মুইতে পানি নেয় না। এমনও ফকির আমাদের কুষ্টি আছে 25 বছর মুসি কাটেনি। তাহলে বাবাজির বগলের মধ্যে তো মনে হয় কাক বাসা করেছে। কিন্তু ওদের কথাগুলো কি জানেন? জীবের কি সাধ্য আছে গুনে পড়ে, তাই বলা সায়ামার
কখন খেলেন কোন খেলা, তিনটারে হচ্ছে খবর, শুভাশুভ যোগমতে। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। বুঝতে পারিস? হ্যাঁ, বুঝলে না যাতা কথা। সে কি সামান্য চোরা, বাবারের মাল তো সবই জানে। তার মানে বদনা চোর, গরু চোর, ছাগল চোর, এগুলো হলো তো ধপ করে ধরা যায়, চোর ধরেছি। আবার এখানে বলছে সে কি সামান্য চোরা, ধরবি কোনা কাঞ্চিতে। ধরো চোর হাওয়ার ঘরে ফাঁদ পেতে। লালন গীতি দুই একটা বলি, বললে এদেশের লোক কয় পাকা ভণ্ড। কিন্তু ইউটিউব খুললে দেখা যায় বক্তারা বর্তমানে গান ছাড়া কিছু কয় না। ওরা যখন গান করা শুরু করে দিয়েছে আমি ছাড়িয়ে দিয়েছি। আমি প্রথম গাতাম যখন আমি এই এলাকায় প্রথম আসছিলাম, সর্বপ্রথম মাহফিল হয় কাপুরহাটে সুন্নি সম্মেলন। তখন আমার গলাও যেমন আর বাবাজির দাড়ি ছিল সেরকম চকচকা। তখন আমার পেছনে আলেম ওলামা বলতো পাকা বাউল ভণ্ড লোক। আর এখন বক্তা শুধু গান কয়টা মুখস্থ করে আসি বলে 70-80 হাজার টাকা নিয়ে দৌড় দেয়। দেখেন তো আছে নাকি সেরকম বক্তা, গান গাওয়া বক্তা আছে না? আছে। তাহেরি তো গান গাই, তো তাহেরি গানেরও তো একটা ব্যাপার আছে। তাহেরির গানের ব্যাপারটা কি? আগে যদি জানতাম রে মুর্শিদ, ও তো গানের মধ্যে মুর্শিদ আছে। যাই বাজে ছাড়িয়া দু চরণ বান্ধিয়া রাখতাম, প্রেম ডুরি দিয়া রে। আগে যদি জানতাম মুর্শিদের, ও তাহেরির গান তো মুর্শিদি গান। আর আমাদের দেশে, আপনাদের দেশেই বক্তা আছে, এই বাংলাদেশে কি কয়, ও টুকটুকির মা তোমার টুকটুকি কেন কথা কয় না। এসব গান কি ওয়াজে চলে নাকি? তো ওদের উপরে আপনারা খুব মহব্বত করেন, আর আমি যখন দুই একটা টান মারি, দেখে নবীর মজেজা ভাগ্যবতী মা খাদিজা, জীবন যৌবন করিলেন অর্পণ, দয়ার নবী নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। এটা কি হারাম হবে নাকি গাওয়া? আর ওই মোল্লারা যা গায়, যেসব বক্তা আছে, মাল একটা না, মাল দুইটা। বলে হুজুর এই দুইটা কি করেন? বুড়া বক্তা, বক্তা দেখি তো দুইটা, আর একটা দরকার। ওই মোল্লারা কোথায় কি কয় না কয় সব ডাউনলোড করে রেখেছে। এক মোল্লা গান গাচ্ছে, যুবকদের কেতুকুতু দিচ্ছে। কেতুকুতু বুঝো তো? ভুলতে পারো তুমি বন্ধু আমি ভুলি না। এমনিতেই কেতুকুতুর পাগল, আবার মোল্লার আবার গান গাই আরো কেতুকুতু দিয়ে যায়। তখন আবার ওই যুবকরা কয় ওই বক্তা নিয়ে আসো, মাল ঠিক আছে। বলতে পারো তুমি বন্ধু আমি ভুলি নাই, মরণকালে একবার যেন তোমার দেখা পাই আমার সোনা বন্ধু রে। তুমি সবাই জানো খালি আমার দোষ। না না, এই গান হবে না। মুসলমানের গান আছে কি নাই? হিন্দুদের গান হলো চাই না মাগো রাজা হতে। ওদের মার কাছে যাই কয় রাজা হওয়ার স্বাদ নাই গো মা, পাই যেন দুবেলা দুমুঠো খানা খেতে। সব জাতির গান আছে, মুসলমানের গান হবে রহমাতাল লিল আলামিন। মারহাবা বলে
আমার সাথে সাথে বলেন তো দেখি, রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন। জোরে জোরে, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার। আমাদের গান হবে মন যদি দিতে চাও, আর আমরা গান গাই কি, আহা মন যদি দিতে হয় আমাকে দিও, নাউজুবিল্লাহ। আমাদের মুসলমানের গান হবে কি, মন যদি দিতে হয় নবীকে দিও। উম্মতের কষ্ট যাতনা নবী সইতে পারে না, ওই নবীজির মহাব্বতে দুরূদ পড়িও। মন যদি দিতে হয় নবীকে দিও।